আসসালামু আলাইকুম। লফটের শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। 11 ওভার শেষে 100 রান বিনা উইকেটে। এরপরে 143 রানে অল আউট। এই ধরনের ডিজাস্টার আসলে ক্রিকেট ইতিহাসে খুব কম সময় দেখা যায়। অ্যাবসোলিউটলি ব্যাটিং ব্যর্থতা, নো ডাউট। এটা মেনে নেওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু এরপরেও এই বিষয় নিয়ে আমি খুব একটা কনসার্ন না। এই কনসার্ন না তার একটাই কারণ, আজকের যে উইকেটে বাংলাদেশ খেলেছে বা মিরপুরে যে উইকেট সেটা 170 হাইস্ট রান, 165 থেকে 70 এটা সর্বোচ্চ রানের উইকেট। এই উইকেটে 200 রান করা কোনোভাবেই সম্ভব না। ধন্যবাদ জানাতে হয় সেই দুজনকে যারা বাংলাদেশের হয়ে ইনিংসে গোড়াবর্তন করেছেন, তানজিদ তামিম এবং সৌম্য সরকার। তারা নিঃসন্দেহে আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছেন। এই কারণে আজকে বাংলাদেশ তারা একটা ভালো শুরু পেয়েছে, সেটাকে শেষ পর্যন্ত ক্যারি করতে পারেনি। এর আগে বাংলাদেশের এমন ইতিহাস অনেকবার ঘটেছে। ওপেনিংয়ের ব্যাটসম্যানেরা যদি ভালো করে বা শতাধিক রানের পার্টনারশিপ বা এর অধিক রানের পার্টনারশিপ যদি করে থাকে, এরপরে বাংলাদেশে এই ধরনের ডিজাস্টার এর আগেও আমরা দেখেছি। তবে টি-20তে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এই কারণে ফার্স্ট টাইম, এর আগে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি-20তে মাত্র 2বার ওপেনিং পেয়ারে 100 রানের পার্টনারশিপ তারা দিতে পেরেছিলেন। একবার সম্ভবত 124 রানের পার্টনারশিপ রনি তালুকদার এবং লিটন কুমার দাস আয়ারল্যান্ডের বিপক্ষে, এবং আরেকটি পার্টনারশিপ ছিল নাইম শেখ এবং সৌম্য সরকার। তারা এই জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু 17 রানের পার্টনারশিপ করেছিলেন। এর বেশি 17 রানের পার্টনারশিপ টি-20 ফরম্যাটে নেই, কিন্তু ওডিআই ফরম্যাট বা লাল বলের ক্রিকেটে সেখানে কিন্তু বাংলাদেশ 17 রানের পার্টনারশিপের পরে এই ধরনের ডিজাস্টার আমরা দেখেছি। মনে পড়ে এশিয়া কাপের ফাইনাল ভারতের বিপক্ষে, সেখানে কিন্তু বাংলাদেশ একটা ভালো শুরু করেছিল, মেহেদী মিরাজ এবং লিটন কুমার দাস 17 রানের পার্টনারশিপ। এরপরে বাংলাদেশ আর সেই মোমেন্টামটা ধরে রাখতে পারেনি। এই ধরনের ইতিহাস এর আগেও ঘটেছে। এই বিষয় নিয়ে এই জন্যই কনসার্ন না, কারণ বাংলাদেশ এ ধরনের শুরু এর পরবর্তীতে কবে পাবে এটা নিয়ে কিন্তু আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। এই ধরনের শুরু আমরা সাধারণত খুব একটা দেখি না বা পাইও না। কিন্তু যেটা কনসার্নের বিষয়, যেটা বাংলাদেশের সবচেয়ে মাথা ব্যথার কারণ, সেটা কিন্তু উন্নতি হচ্ছে না। তিনটি ক্যাচ ড্রপ হয়েছে এবং সবচাইতে বড় কথা হচ্ছে ক্রুশিয়াল মোমেন্টে তাওহিদ হৃদয় তিনি জনাথন ক্যাম্বেলের একটা ক্যাচ মিস করেছেন। এর পরবর্তীতে জাকির আলী অনেক তিনি রায়ান বুলের একটা ক্যাচ মিস করেন। এরপরেই কিন্তু জিম্বাবুয়ে একটা মোমেন্টাম পেয়ে যায়। তানজিম সাকিবের এক ওভারে সম্ভবত 20 কি 21 রান নিয়ে ফেলে। তারপরে ম্যাচটা কিন্তু জিম্বাবুয়ের চলে যায়। এখান থেকে বাংলাদেশ অনেক কষ্টে হয়তো বা ম্যাচটা বাঁচিয়েছে। এই ক্যাচ মিস বা প্রপার এক্সিকিউশন, ডেথ ওভারে বোলিংয়ের প্রপার এক্সিকিউশন, এটা কিন্তু বাংলাদেশ খুব একটা ভালো করতে পারছে না। এটা সবচেয়ে বড় কনসার্নের বিষয়। জিম্বাবুয়ের বিপক্ষে আমরা বেঁচে গেছি, কিন্তু অন্য দলগুলোর বিপক্ষে এই ধরনের ক্রিকেট যদি আমরা খেলতে থাকি, কোনোভাবেই আমরা ম্যাচ বাঁচাতে পারবো না। তাই আমাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে ব্যাটিং ব্যর্থতা এটা আমাদের সবসময় দেখে এসেছি এবং ভবিষ্যতেও দেখব হয়তোবা। এখান থেকে উত্তরণের জন্য অবশ্যই ব্যাটারদের ভালো একটা দায়িত্ব নিতে হবে। কিন্তু ব্যাটাররা যদি ভালো রানও করে, এরপরও বাংলাদেশ কিন্তু এই সব ভুলের কারণে আর ম্যাচ বাঁচাতে পারে না। তাই আমার কাছে মনে হয় ফিল্ডিং এবং ডেথ বোলিংয়ের যদি প্রপার এক্সিকিউশনটা বাংলাদেশ করতে পারে, তাহলে হয়তো বাংলাদেশ ভালো কিছু করলেও করতে পারে। এই জায়গায় আরও বেশি ফোকাস দেওয়া উচিত। তবে আজকের এই ম্যাচের একটি ভুলের কথা আমি শুধুমাত্র বলে যাই, যদিও এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, একাদশ সাজানোটাও এক্সপেরিমেন্ট ছিল, কিন্তু একাদশ সাজানোর ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখা উচিত ছিল। আমার মনে হয় 6 জন কি 7 জন দেখেছি বাঁহাতি ব্যাটসম্যান খেলেছে জিম্বাবুয়ের। এইরকম একটা ম্যাচে আমরা 2 জন বাঁহাতি স্পিনার খেলালাম, তানভীর ইসলাম তাকে বোলিং করানোর সুযোগই পেলাম না বা সাহসটাই পেলাম না। শেখ মাহাদিকে আরেকবার পরখ করা উচিত ছিল। যদিও আমি মানছি এটা এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টে একজন কিন্তু বাদ পড়ে গেলেন, তানজিম সাকিব। তিনি সম্ভবত বিশ্বকাপ দলে তার যাওয়ার সম্ভাবনা থাকছে না। আজকের এই ম্যাচে বাংলাদেশ যেভাবে জয় পেয়েছে সেটা বেশ উল্লাস করেছে ক্রিকেটাররা, কারণ এটা একটা কষ্টার্জিত জয় ছিল। কিন্তু আমি আপনি কেউই এটাতে সন্তুষ্ট হতে পারিনি একটাই কারণে, বাংলাদেশ সেই অ্যাগ্রেসিভ ক্রিকেট বা ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারছে না। কিন্তু এভাবে ক্রিকেট চললে বাংলাদেশের জন্য টি-20তে আরও দীর্ঘদিন অপেক্ষা করতে হবে রেজাল্ট পেতে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। পর্যন্ত বিদায়।